নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি আলু বেগুনের নিরামিষ। এইভাবে একবার আলু বেগুন রান্না করে দেখুন। ভাত হোক বা রুটি সবাই চেয়ে চেয়ে খাবে, এতটা টেস্টি। আর এই রেসিপিটা বানালে বাকি সবজিগুলো পড়ে থাকবে, এতটা টেস্টি লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো বেগুন আলুর নিরামিষ বানানোর জন্য প্রথমেই এখানে আমি দুটো বেগুন নিয়েছি। তো বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে, আর তারপরে খুব ভালো করে বেগুনটাকে ধুয়ে সাইডে রাখতে হবে। বেগুনটা এইভাবে কেটে রাখলে কালো হয়ে যেতে পারে, তো বেগুনটাকে আগে ধুয়ে নিতে হবে। আর তারপরে এখানে নিয়েছি একটা আলু। আলুটা একটু বড় সাইজের নিয়েছি, যদি আপনাদের মিডিয়াম সাইজের হয় তাহলে দুটো নিয়ে নেবেন। তো আলুটাকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে একটু ঝাল বেশি হলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে হামানদিস্তাতে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু বেটে নিতে হবে। এইভাবে একটু মোটা মোটা করে বাটতে হবে। আর এইভাবে বেটে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করতে হবে। আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে দেওয়ার পর বেগুনটাকে এখন ভেজে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এইভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটা বন্ধুরা এখানে লাল করেই ভাজতে হবে, যেমন আমরা ভাজা খাই ঠিক সেইভাবেই লাল করে বেগুনটাকে ভেজে তারপরে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই বেগুনটাকে ভাজতে হবে। আর এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে। বেগুনটাকে তুলে নেওয়ার পর এই কড়াইতেই দিতে হবে আরও 2 চামচ তেল। আপনাদের কাছে যদি এখানে তেলের পরিমাণটা বেশি মনে হয় তাহলে কমিয়েও দিতে পারেন, তবে বন্ধুরা বেগুনের এই রেসিপিটাতে একটু তেল বেশি হলে খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, আর তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়েছি এখানে। আর বন্ধুরা এখানে সর্ষেটা অবশ্যই দেবেন। আর সর্ষেটা দেওয়ার পর এইভাবে একটু ফুটিয়ে নেবেন সর্ষেটাকে। আর তারপরে এখানে দিতে হবে কারি পাতা। আর বন্ধুরা এই রেসিপিতে কারি পাতাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটা কারি পাতা এইভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি। এরও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর এইভাবে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল, না হলে আদা আর কাঁচা লঙ্কাটা যদি পুড়ে যায় তখন কিন্তু টেস্টটা ভালো হবে না। তো অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে এইভাবে কিছু সময় একটু ভেজে নিতে হবে। আর এইভাবে 15 সেকেন্ড মতন ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো একবার হলেও আলু বেগুনের এই রেসিপিটা আপনারা রান্না করে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন মিশিয়ে নেওয়ার পর এই আলুটাকে ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে।
2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন আদাটাও বেশ ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে আলুটাকে ঢাকা দিয়ে ভাজলে আলুটা এখানে ভালোভাবে ভাজাও হয়, আবার তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যায়। তো দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিতে হবে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এই রান্নাতে খুব বেশি মশলারও ব্যবহার করব না, কিন্তু খেতে দুর্দান্ত হবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। তো দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু ধনের গুঁড়ো, আর এখন দিয়ে দেবো একটু জল, না হলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর এখানে মশলাটা কিন্তু কষানো হয়েছে। তো এখন এখানে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রাখতে হবে লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখানে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে ঢাকা দিয়ে রান্নলে আমি আগেও বলেছি আলুটা কিন্তু গলে যাবে। এখানে দেখুন 50% আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দেবো 2 চামচ টক দই। দইটা একদম ফ্রেশ দই, তার জন্য আমি এইভাবেই দিয়ে দিয়েছি। আপনাদের যদি একটু পুরনো দই হয় তাহলে ভালো করে ফেটিয়ে তারপরে দেবেন। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। তারপরে দইটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দই যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে 2টো টমেটো কেটে দিয়ে দেবেন। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর দইয়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন, আর বেগুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, তো এখানে আমরা জলের ব্যবহার করব না। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন আলুটা কিন্তু একদম গলে গিয়েছে। তো এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর দেখুন আলুটা খুব সুন্দর এখানে গলেছে। তো এখন দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি, আর ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। তো দেখুন ধনেপাতাটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।